নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তোমাদের ফুড SI পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো তোমরা ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, তাতে তোমাদের আরও ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। তো আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, আর্কওয়ার্ক কমিশন কী উদ্দেশ্যে গঠিত হয়েছিল? তো আর্কওয়ার্ক কমিশন হচ্ছে রেল কর্তৃপক্ষের দ্বারা গঠিত হয়েছিল। নেক্সট, সারা বিশ্বের ব্যাংক ব্যবস্থার উদ্দেশ্যে কোন কমিটিটি গঠিত হয়েছিল? তো ব্যাংক ব্যবস্থার উদ্দেশ্যে যে কমিটিটি গঠিত হয়েছিল তার নাম হচ্ছে খান কমিটি। নেক্সট, চেলিয়া কমিটি কিসের জন্য গঠিত হয়? তো চেলিয়া কমিটি গঠিত হয় হচ্ছে কর সংস্কারের জন্য। তো ভারতের কর ব্যবস্থা সংস্কারের এজেন্ডা তৈরি করতে সরকার 1991 সালে অধ্যাপক রাজা চেলিয়ার অধীনে একটি কর সংস্কার কমিটি নিযুক্ত করেছিল। নেক্সট, রিতা কোন দেশের সংবাদ সংস্থার নাম? খুব ইম্পর্টেন্ট। তো রিতা হচ্ছে, মনে রাখবে, রাশিয়ার একটি সংবাদ সংস্থা। নেক্সট, কায়রোর সংবাদ এজেন্সি কী নামে পরিচিত? তো কায়রোর সংবাদ এজেন্সি হচ্ছে মিডল ইস্ট এজেন্সি নামে পরিচিত। নেক্সট, চীনা টাইমস কোন দেশের পত্রিকার নাম? তো চীনা টাইমস হচ্ছে, মনে রাখবে, তাইওয়ানের পত্রিকার নাম। নেক্সট, পাকিস্তানের পত্রিকাটি কী নামে পরিচিত? তো পাকিস্তানের পত্রিকাটি হচ্ছে ডন নামে পরিচিত। তো ডন হচ্ছে পাকিস্তানের সবথেকে পুরাতন এবং সবচেয়ে বেশি পঠিত এবং জনপ্রিয় ইংরেজি পত্রিকা। নেক্সট প্রশ্ন, আল হায়াত পত্রিকাটি কোথায় প্রকাশিত হয়? তো আল হায়াত পত্রিকাটি প্রকাশিত হয় হচ্ছে বেইরুটে। নেক্সট, জালালউদ্দিন মোহাম্মদ কী নামে পরিচিত ছিলেন? তো জালালউদ্দিন মোহাম্মদ হচ্ছে বাবর নামে পরিচিত ছিলেন। নেক্সট, সুলতান মাহমুদ কী নামে পরিচিত ছিলেন? তো সুলতান মাহমুদ হচ্ছে বাতাসিকন নামে পরিচিত ছিলেন। নেক্সট প্রশ্ন, প্রথম বাঙালি মহিলা পাইলটের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো প্রথম বাঙালি মহিলা পাইলটের নাম হচ্ছে দুর্বা বন্দ্যোপাধ্যায়। নেক্সট, 1969 থেকে 71 পর্যন্ত রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিলেন এই সময় পর্যন্ত? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অজয় কুমার মুখার্জি। নেক্সট, 1971 থেকে 83 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে ছিলেন? তো এই সময়কাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন হচ্ছে ভৈরব দত্ত পাণ্ডে। তোমরা কমেন্টে জানাবে যে পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন, এটা তোমরা কমেন্টে জানাবে। নেক্সট, AL ডায়াস কোন সময়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন? তো AL ডায়াস হচ্ছে 1971 থেকে 77 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে ছিলেন। নেক্সট, কোন বাঙালি প্রথম স্থলবাহিনীর প্রধান পদে যোগ দিয়েছিলেন? তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে জয়ন্ত চৌধুরী হচ্ছে প্রথম বাঙালি যিনি প্রথম স্থলবাহিনীর প্রধান পদে যোগ দিয়েছিলেন। নেক্সট, কোন বাঙালি প্রথম সেনাধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছিলেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে সুরেশচন্দ্র বিশ্বাস। নেক্সট, পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রিসভায় বাণিজ্য, শ্রম ও শিক্ষামন্ত্রী হিসেবে কে নির্বাচিত হয়েছিলেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রিসভায় বাণিজ্য, শ্রম এবং শিক্ষামন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন হচ্ছে সুরেশচন্দ্র ব্যানার্জি। নেক্সট, পশ্চিমবঙ্গের প্রথম কে রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছিলেন? এরাও খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো পশ্চিমবঙ্গের প্রথম যে রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছিলেন তার নাম হচ্ছে পরেশ ভট্টাচার্য। তো পরেশ ভট্টাচার্য, ও বি সংক্ষেপে PC ভট্টাচার্য,
62 খ্রিস্টাব্দে 1 মার্চ থেকে 1967 খ্রিস্টাব্দের 30 জুন পর্যন্ত সময়ে ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম বাঙালি এবং সপ্তম মুখ্য প্রশাসক তথা গভর্নর ছিলেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে মনে রাখবে। প্রথম বাঙালি ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন কে? হচ্ছে পরেশচন্দ্র ভট্টাচার্য, যাকে পিসি ভট্টাচার্যও বলা হয়। নেক্সট, কার সময়ে ভুটান যুদ্ধ সংগঠিত হয়? তো ভুটান যুদ্ধ সংগঠিত হয়েছিল হচ্ছে স্যার জন লরেন্সের সময়কালে। তো ব্রিটিশদের সঙ্গে কোচবিহারি চুক্তির অধীনে ব্রিটিশ অভিযাত্রী দল কোচবিহারের অবস্থানরত ভুটানি সেনাবাহিনীকে তাড়িয়ে দেয় এবং 1772 থেকে 73 সালে ভুটান আক্রমণ করেছিল। নেক্সট, কার আমলে মদনমোহন মালব্য ও অন্যরা হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করেছিলেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জের আমলে। নেক্সট, কার আমলে বিশ্ববিদ্যালয় সংস্কারের জন্য রাচেল কমিশনটি গঠিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে লর্ড কার্জনের আমলে হচ্ছে বিশ্ববিদ্যালয় সংস্কারের জন্য রাচেল কমিশনটি গঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার ছবি কবে প্রথম ডাকটিকিটে স্থান পেয়েছিল? তো ভারতের পতাকার ছবিটি প্রথমবার ডাকটিকিটে স্থান পেয়েছিল হচ্ছে 1947 সালের 21শে নভেম্বরে। নেক্সট, ভারতের জাতীয় সঙ্গীত কত সালে প্রকাশিত হয়েছিল? তো ভারতের জাতীয় সঙ্গীত প্রকাশিত হয়েছিল 1912 সালে। তো আদি ব্রাহ্ম সমাজের মুখপাত্র তত্ত্ববোধিনী পত্রিকায় জানুয়ারি 1912 সংখ্যায় ভারত বিধাতা শিরোনামে প্রকাশিত এই গানটি ব্রাহ্ম সঙ্গীত আখ্যায় প্রচারিত হয়েছিল। সেই বছরের মাঘোৎসবেও গানটি গীত হয়, অর্থাৎ গাওয়া হয়। অধুনা অন্ধ্রপ্রদেশ রাজ্যের মদনপল্লী নামক স্থানে রবীন্দ্রনাথ জনগণমনের ইংরেজি অনুবাদ করেছিলেন। নেক্সট, নিচের কোন ভাষাটি সিকিমের প্রধান ভাষা নয়? তো সিকিমে যে ভাষা ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে ভুটিয়া, লেপচা এবং নেপালি। আর এখানে এই মনপা এটা ব্যবহার করা হয় না। নেক্সট, হিমাচল প্রদেশের আয়তন কত বর্গ কিলোমিটার? তো হিমাচল প্রদেশের আয়তন হচ্ছে প্রায় 55,673 বর্গ কিলোমিটার। নেক্সট প্রশ্ন, অন্ধ্রপ্রদেশে রাজ্যে মোট কটি জেলা রয়েছে? তো মনে রাখবে অন্ধ্রপ্রদেশে হচ্ছে মোট 13টি জেলা নিয়ে গঠিত। নেক্সট প্রশ্ন, নিচের কোন রাজ্য 30টি জেলা সমষ্টি নিয়ে গঠিত? তো অ্যান্সার হয়ে যাবে এটা উড়িষ্যা রাজ্য। নেক্সট প্রশ্ন, সর্বনিম্ন লিঙ্গানুপাত বিশিষ্ট রাজ্য কোনটি? তো সব থেকে কম লিঙ্গানুপাত বিশিষ্ট রাজ্যটির নাম হচ্ছে হরিয়ানা রাজ্য। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় এটা আসে। তো 2011 সালে জনসংখ্যা শুমারিতে এটি প্রকাশিত হয়েছিল যে ভারত 2011 জনসংখ্যার অনুপাত প্রতি 1000 পুরুষ জনের মধ্যে 940 জন মহিলা ছিল। অর্থাৎ লিঙ্গ অনুপাত 2011 জনগণনা থেকে 2001 তথ্য থেকে একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখায়। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে অর্থাৎ অপশনগুলির মধ্যে হরিয়ানায় হচ্ছে সর্বনিম্ন লিঙ্গ অনুপাত রয়েছে। নেক্সট, সবচেয়ে বেশি জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? তো এটাও খুব ইম্পর্টেন্ট। তো সব থেকে বেশি জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হচ্ছে মনে রাখবে বিহার। আর তোমরা কমেন্টে জানাবে যে সব থেকে কম ঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটা, এটা তোমরা কমেন্টে জানাবে। তো এখনকার জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1102 জন এবং দ্বিতীয় জনঘনত্বের রাজ্য পশ্চিমবঙ্গের জনঘনত্ব হচ্ছে 1029 জন প্রতি বর্গ কিলোমিটার। এটা কিন্তু ভালো করে মনে রাখবে। পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত তাহলে? 2011 সালের যে জনগণনা অনুসারে 1029 জন প্রতি বর্গ কিলোমিটারে রয়েছে। নেক্সট, আর দ্বিতীয় জনঘনত্ব স্থানে রয়েছে হচ্ছে পশ্চিমবঙ্গ। নেক্সট, মোরারজি দেশাইয়ের সমাধিস্থলটি কোথায় অবস্থিত? অর্থাৎ মোরারজি দেশাইয়ের যে সমাধিস্থল এটা কি নামে পরিচিত? তো অ্যান্সার হয়ে যাবে অভয় ঘাট। তো মোরারজি দেশাইয়ের সমাধিস্থলকে অভয় ঘাট বলা হয়। তো মোরারজি রণছোড়জি দেশাই ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা কর্মী এবং রাজনীতিবিদ, যিনি 1977 থেকে 1979 সালের মধ্যে জনতা পার্টি দ্বারা গঠিত সরকারের নেতৃত্ব দিয়ে ভারতের চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। নেক্সট,
ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থলটি কি নামে পরিচিত? তো ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থলটি মনে রাখবে মহাপ্রয়াণ ঘাট নামে পরিচিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, কাবুলে কার সমাধিস্থল অবস্থিত? তো কাবুলে হচ্ছে মনে রাখবে মোগল সম্রাট বাবরের সমাধিস্থল হচ্ছে কাবুলে অবস্থিত। নেক্সট, স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা কথাটি কে বলেছিলেন? এটাও খুব ইম্পর্টেন্ট, তোমাদের আগেও পড়ানো হয়েছিল। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে বাল গঙ্গাধর তিলকের। নেক্সট, জয় জওয়ান জয় কিষাণ এই বিখ্যাত উক্তিটিকার, এটাও তোমাদের আগে পড়ানো হয়েছিল। তো জয় জওয়ান জয় কিষাণ কথাটি বলেছিলেন হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। তো লাল বাহাদুর শাস্ত্রী 1965 সালের অক্টোবরে আকাশবাণীতে দেশের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় জয় জওয়ান জয় কিষাণ স্লোগানটি দিয়েছিলেন। এই স্লোগানের উদ্দেশ্য ছিল তাদের উদ্বুদ্ধ করা, তাদের বলা, কৃষকদের বলা যে দেশের আসল শক্তি তাদের মধ্যে নিহিত এবং ভারতকে স্বনির্ভর করে তোলা। নেক্সট, ভারতের প্রথম শহীদ কে ছিলেন? তো ভারতের প্রথম শহীদ ছিলেন হচ্ছে চাপেকার ভ্রাতৃদ্বয়। তো দামোদর হরি চাপেকার এবং তার দুই ভাই বালকৃষ্ণ হরি চাপেকার এবং বাসুদেব হরি চাপেকার ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিশেষ অবদান রেখে গেছেন। এই তিন ভাই বাল গঙ্গাধর তিলক দ্বারা প্রভাবিত হয়েছিলেন। ইতিহাসে তাদের চাপেকার বন্ধু নামে বিশেষভাবে জানা যায়। র্যান্ডকে হত্যা করার অপরাধে তাদের ফাঁসি দেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সমাধিস্থল কী নামে পরিচিত? এটাও খুব ইম্পর্টেন্ট। তো ইন্দিরা গান্ধীর সমাধিস্থল হচ্ছে শক্তিস্থল নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? এটাও খুব ইম্পর্টেন্ট। তো ইন্ডিয়ান মিলিটারি একাডেমি হচ্ছে দেরাদুনে অবস্থিত। তো উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত এটি জেনারেল স্যার ফিলিপ চেটওয়েডের সভাপতিত্বে গঠিত একটি সামরিক কমিটির সুপারিশ অনুসারে 1932 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত? তো অ্যান্সার হয়ে যাবে আর্মি স্কুল অফ ফিজিক্যাল ট্রেনিং, এটা হচ্ছে মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত। নেক্সট, নাভাল একাডেমি কোথায় অবস্থিত? তো নাভাল একাডেমি হচ্ছে কেরলের কোচিতে অবস্থিত। নেক্সট, ভারতীয় সেনাবাহিনীর ডাক নাম কি? তো ভারতীয় সেনাবাহিনীর ডাক নাম হচ্ছে জওয়ান। নেক্সট, টিপিক্যাল আমেরিকান নাগরিকদের কি নামে ডাকা হয়? তো টিপিক্যাল আমেরিকান নাগরিকদের ডাকা হয় হচ্ছে জিতাই করে। নেক্সট প্রশ্ন, জেনারেল এস এম শ্রী গণেশ কত সাল থেকে কত সাল পর্যন্ত ভারতীয় সেনা প্রধান পদে নিযুক্ত ছিলেন? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে তিনি 1955 থেকে 57 সাল পর্যন্ত ভারতীয় সেনাপদের প্রধান পদে নিযুক্ত ছিলেন। নেক্সট, এলিমেন্টারি ফ্লাইং স্কুল কোথায় অবস্থিত? তো এলিমেন্টারি ফ্লাইং স্কুল হচ্ছে মনে রাখবে মহারাষ্ট্রের বিদরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, 1975 থেকে 1978 সাল পর্যন্ত কে ভারতীয় সেনা প্রধান পদে নিযুক্ত ছিলেন? তো অ্যান্সার হয়ে যাবে জেনারেল টি.এন. রায়না। নেক্সট প্রশ্ন, অক্টোবর 2001 থেকে ডিসেম্বর 2002 সাল পর্যন্ত কে ভারতীয় সেনা পদে নিযুক্ত ছিলেন? তো এটার অ্যান্সার হয়ে যাবে জেনারেল এস পদ্মনাভন। নেক্সট প্রশ্ন, কত সালে গ্যালিলিও বৃহস্পতির চতুর্থ উপগ্রহ গ্যানিমেডকে আবিষ্কার করেছিলেন? তো গ্যানিমেডকে আবিষ্কার করেছিলেন হচ্ছে 1610 সালে। নেক্সট প্রশ্ন, কত সালে পূর্ব পাকিস্তানের নাম বদল করে বাংলাদেশ রাখা হয়েছিল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 1972 সালে হচ্ছে পূর্ব পাকিস্তানের নাম বদল করে বাংলাদেশ রাখা হয়েছিল। নেক্সট প্রশ্ন, কত সালে ডন কুইক্সোট প্রকাশিত হয়? তো ডন কুইক্সোট প্রকাশিত হয় হচ্ছে 1605 সালে। তো ডন কুইক্সোট মিগুয়েল ডিসার্ভান্তেসের একটি স্প্যানিশ মহাকাব্যিক উপন্যাস। এটি মূলত দুটি অংশে প্রকাশিত হয়েছিল, একটা 1905 সালে আর একটা হচ্ছে 1915 সালে। নেক্সট প্রশ্ন, কত সালে বাবরি ঘাটের যুদ্ধে আফগানরা মারাঠাদের
পরাজিত করেছিল। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 1760 সালে হচ্ছে বাবরি ঘাটের যুদ্ধে আফগানরা মারাঠাদের পরাজিত করে। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন। তো মিশরে তুতেনখামেনের যে সমাধিটা এটা কবে আবিষ্কৃত হয়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 1924 সালের 3রা জানুয়ারিতে হচ্ছে মিশরে তুতেনখামেনের সমাধিটি আবিষ্কৃত হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।